আবাসের জন্য আমি প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে অনুরোধ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে আপনি আবাস যোজনায় যদি প্রমাণ করতে পারেন যে 2021-এ বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন। একই চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম শুভেন্দু অধিকারীকে, যদি প্রমাণ করতে পারে বাংলায় হারার পর 2021-22, 22-23, 23-24 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 পয়সা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে, চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আগামীকাল যদি ক্ষমতা থাকে তাহলে এই নন্দীগ্রামের মাটিতে 3 বছরে 10 পয়সা দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে। সব মিথ্যে। একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্যদিকে সবাই এসে বলছে এই মমতার বাপের টাকা নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আপনি ভাবুন, যাকে 10 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার বাপ্পাপান্ত করছে। যোগী আদিত্যনাথকে এরা বলছে জি, অমিত শাহকে বলছে অমিত জি, হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে হিমন্ত জি, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা। এই হচ্ছে নন্দীগ্রামের বিধায়কের মুখের ভাষা। মুখের ভাষা শুনবেন, মুখের ভাষাটা শুনুন। কার গলা এটা? কার গলা এটা? উনি তৃণমূলকে নর্দমা বলে আর বিজেপিকে গঙ্গা বলে। নর্দমা কে একটু হাত তুলে বলুন। নর্দমা কে? মুখের ভাষা কার? অর্বাচীনের মতো। যে শব্দবন্ধ ব্যবহার করছে আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন? আমরা করতে পারবো? আর তাও মহিলাদের বলছে, পুরুষ মানুষ বেটা ছেলেকে নয়। এই যে কথাটা শোনালাম এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে। আপনি বলুন নর্দমা কে? নর্দমার কীট কে? উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে। ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত? কার মুখে দেওয়া উচিত? বিদ্যাসাগরের দেশ, সতীশ সামন্তর দেশ, তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন। আপনাদের কারচুপি করে ভোটে জেতা বিধায়ক, আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে, হ্যাঁ কি না? পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে, হ্যাঁ কি না? বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে, মুখে আনতে পারে? উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায়। একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। উনি যদি বলেন বিজেপি 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবেন, তাহলে এই নেতাকে জিজ্ঞেস করবেন যে ভারতবর্ষ জুড়ে 17টা রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে। ত্রিপুরায় কে ক্ষমতায়? বিজেপি। গুজরাটে কে ক্ষমতায়? বিজেপি। অরুণাচল প্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। উত্তরপ্রদেশে কে ক্ষমতায়? বিজেপি। রাজস্থানে কে ক্ষমতায়? বিজেপি। মহারাষ্ট্রে কে ক্ষমতায়? বিজেপি। বিহারে কে ক্ষমতায়? বিজেপি। গোয়াতে কে ক্ষমতায়? বিজেপি। এই যে কটা রাজ্য বললাম, এই রাজ্যের মধ্যে বিজেপির যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি আগে দিয়ে দেখাক। 10 বছরে এখনো করে দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে, এটাই পার্থক্য। আপনি করে দেখান না। আপনি বলছেন এলে ক্ষমতায় দেবো, আপনি তো 17টা রাজ্যে ক্ষমতায় আছেন, করে দেখান। কে বারণ করেছে? মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গোয়াতে তৃণমূল তো নেই, আপনি করে দেখান না। তৃণমূল তো সরকারি ক্ষমতায় নেই, আপনাকে কে বারণ করছে? করতে পারবেন না।
আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি, আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না, আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি। কি গ্যারেন্টি? যারা আবেদন করেছেন আবাস যোজনায় 3 বছর 4 বছর 5 বছর ধরে, আগামী দিন দেবাংশু জেতার পর 6 মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমি আপনাদের বলছি, এই কেন্দ্রের সরকারের বিদায় আসন্ন, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যখন 25 তারিখ ভোটটা দিতে যাবেন, মাথায় রাখবেন নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের মেয়াদ হচ্ছে আর 10 দিন। 4 তারিখে দিল্লিতে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের সরকারে যাতে নিয়ন্ত্রক ভূমিকা পালন করে বাংলার মানুষ, এটা সুনিশ্চিত করতে হবে। মেদিনীপুরের মানুষ, বাংলার মানুষ, আমরা প্রভু জগন্নাথ দেবের পুজো করি। মায়েরা পুজো করেন তো জগন্নাথ দেবের? আপনি শুনেছেন গত পরশুদিন বিজেপির পুরীর প্রার্থী সম্বিত পাত্র বলছে জগন্নাথ দেবের থেকেও বড় হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত বানিয়ে দিয়েছেন জগন্নাথ দেবকে। আমাদের বাড়িতে ঠাকুর ঘরে, ঠাকুরের আসনে যদি মা কালীর ছবি থাকে, মা দুর্গার ছবি থাকে, লক্ষ্মী গণেশের ছবি থাকে, দেবাদিদেব মহাদেবের ছবি থাকে, তাহলে তার এক পাশে জগন্নাথ দেবের ছবি থাকে। সেই জগন্নাথ দেবকে মোদিজির ভক্ত বানিয়ে দিয়েছে এই বিজেপি নেতা। যারা বাংলার অপমান করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া ভোট এই ভোট। 10 বছর আগে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন, রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের দাম 1000 টাকা। ওনাকে জিজ্ঞেস করবেন যে একটা 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা, আজকে সেই রসুনের দাম 430 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে সেই কেরোসিন তেল 75 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধের দাম 200 টাকার ওষুধের দাম 1200 টাকা করে দিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির গরিব দরদি সরকারের উদাহরণ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে 1200 টাকায় গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার পকেট কেটে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা 1,65,000 কোটি টাকা। আমি আপনাদের বলবো, আপনারা নিশ্চিন্তে বাড়ি যাবেন। সন্দেশখালি করে এরা বাংলার মানুষকে অপমান করেছেন, আপনারা দেখেছেন সন্দেশখালি স্টিং ভিডিও। মায়েরা, এখানকার যিনি বিজেপির প্রার্থী লোকসভার, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করে, আর এখানকার যে বিধায়ক সে বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী 2 নম্বর মন্ডলকে দিয়ে 2000 টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম দিল্লিতে অমিত শাহের কাছে বিক্রি করে। এই বিজেপিকে একটা ভোটও নয়, যারা মহিলাদের অপমান করেছে, যারা বাংলার 10 কোটি মায়েদের, 10 কোটি বঙ্গবাসীর মাথা নিচু করে দিয়েছে দেশের 140 কোটি মানুষের কাছে, তাদেরকে একটা ভোটও আগামী দিন দেবেন না। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আমি আপনাদের বলছি, বিশেষ করে এই 7-8টা অঞ্চল, এদের মধ্যেও কিছু লোক আমাদের সাথে যোগাযোগে আছে, আমি নাম বলবো না। এরাই আমায় খবর দিয়েছে যে 80টা বুথে এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে, পরিকল্পনা করেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে। কোথাও একটা বোম মারবে, কোথাও একটা গুলি চালাবে আকাশে। আমি আপনাকে বলছি, যদি কেউ কোথাও কোনো রকম সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধাপ্রাপ্ত হন, এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন, খুন্তি
আপনার কাছে যা থাকবে, হাত খুন্তি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে, একদম রুটি বেলার বেলুন চাকি থেকে শুরু করে মুঠি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এদের তাড়া করবেন, একটাকেও ছাড়বেন না। নিজের ভোট নিজেকে দিতে হবে। আমি তবেই বলছি, যেভাবে নন্দীগ্রামকে 3 বছর ধরে ছোট করেছে, তবেই নন্দীগ্রামের মানুষ আগামী দিন নন্দীগ্রামের সম্মান রক্ষা করতে পারবে। এই ভোট তৃণমূল বিজেপির ভোট নয়, নন্দীগ্রামের সম্মান, কৃষ্টি, সংস্কৃতি, মর্যাদা রক্ষা করার ভোট। যারা এই মাটির আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। 4 বছর ধরে যারা গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট আর প্রতিশোধের ভোট। আজকে এই মহান দিনে পথপ্রদর্শক, সমাজ সংস্কারক রামমোহন রায়ের জন্ম দিবসে আমরা শপথ নেব, যে রামমোহন রায় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আজকে যদি রামমোহন রায় না থাকতো, তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেত, আপনার বাবা বা আমার বাবা যদি মারা যেত, তাহলে সেই চিতায় লাফ দিয়ে ঝাঁপ দিয়ে আমাদের ঝলসে পুড়ে মৃত্যুবরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল আমাদের রামমোহন রায়। আমরা এই রামে বিশ্বাস করি। আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমাদের কাছে রাম রামমোহন রায়। আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি। আমরা অমিত শাহর গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধানের বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা বাংলার মানুষকে ছোট করেছে, এই বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় 3 দিন আগে টুইট করে বলেছে বাংলা হচ্ছে রোহিঙ্গাদের প্রদেশ, মানে আমরা সবাই রোহিঙ্গা। আমাদেরকে প্রধানমন্ত্রী বলেছে মাছ খায় বলে দেশ বিরোধী, দেশদ্রোহী। আমরা জবাব দেব না। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে কৈলাস বিজয়বর্গীয়র যে কথা এবং যে টুইট, তাকে আপনি সমর্থন করেন, আর যদি না করেন তাহলে আপনার অবস্থানটা স্পষ্ট করুন। প্রধানমন্ত্রী বলেছে আমরা মাছ খাই বলে আমরা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো? কারা ডিম খান একটু হাত তুলুন তো? কারা মাংস খান একটু হাত তুলুন তো? আজকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী কাঁথিতে সভা করতে এসছে। এই যে মানুষের জনসমাবেশ, এই যে ভালোবাসা, আজকে একদিকে নন্দীগ্রামের মাটি আর একদিকে কাঁথির মাটি, দুটো একবার তুলনা করে নিন খালি, যে মানুষ কার সাথে রয়েছে। মানুষ তৃণমূলের সাথে ছিল, আছে, থাকবে। আমি আপনাদের যে ভালোবাসা আজকে পেয়ে গেলাম, আমি আপনাকে বলছি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 30,000 ভোটে জিতত। এই 30,000 ভোট কারচুপি করা হয়েছে। আগামী দিন আমাদের জবাব দিতে হবে এই নন্দীগ্রামের মাটি থেকে তৃণমূলকে 30,000 ভোটে জিতিয়ে। আমি আপনাদের মা কথা দিয়ে যাচ্ছি, আমি এক কথার ছেলে। আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, খালি সাহস করে বুথ অবধি যাবেন, আর হাতে মুঠিটা নিয়ে যাবেন যদি কেউ আটকায় আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। যাবেন তো? যাবেন তো? যাবেন তো? কি যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না? ভয় দেখালেও যাবেন, যদি শাসায় তাহলেও যাবেন, যদি চমকায় তাহলেও যাবেন। বলবে ভোট দিতে হবে না গো, এনাও টাকা নাও, ছেড়ে দাও। টাকাটা নিয়ে নেবেন, তার কারণ এই টাকা আপনার টাকা। 5 বছর আপনাকে টাকা দিতে আসেনি, 5 বছর আপনি দিনের পর দিন কষ্ট পেয়েছেন। আপনাকে জিজ্ঞেস করেনি যে মা দুমুঠো খেয়েছো, আর এখন ভোটের সময় টাকা দিতে এসছে। পদ্ম ফুলের নেতাদের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর আগামী 25 তারিখ আমার আপনার সবার প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে
2 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বাংলা বিরোধী বহিরাগত নেতাদের জামানত বাজেয়াপ্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিতে হবে। আর আজকে আপনারা সবাই যা লোক এসছেন, আমি মায়েদের থেকে খালি একটা জিনিস চাইব, যে আগামী 2 দিনে সবাই দুজনকে, আমি যেই কথাগুলো বললাম সবাই দুজনের দায়িত্ব নেবেন, দুজনের, এই নন্দীগ্রাম বিধানসভায় দুজনের দায়িত্ব নেবেন, যে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো পাড়ায় গিয়ে এলাকায় গিয়ে দুজনকে বলবেন, এবং সেই দুজন যাতে আগামী দিন নিজের পোলিং বুথে মাথা উঁচু করে ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করবেন। এইটুকু কাজ আমি আপনাদের থেকে চাইছি। করবেন তো? করবেন তো? আপনার লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি আমার, আপনার বাড়ির গ্যারেন্টি আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আর 2 বছর, 4 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর নয়, এই বছরের শেষের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার দেবে, আমাদের গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। খালি যাদের হাতে মেদিনীপুরের মাটিকে এরা বিক্রি করে দিতে চাইছে, এই বিজেপির যাকে দাঁড় করিয়েছে, সে যদি যেতে আপনার পাড়ায় যদি একটা লাইট লাগাতে হয় না, দিল্লির থেকে পারমিশন নিয়ে আসতে হবে, রিমোট কন্ট্রোলে চালাবে। আর এখানে যদি দেবাংশু যেতে, সরাসরি আমি দায়িত্ব থাকবো, নিজের কাঁধে তুলে নিয়ে গেলাম উন্নয়নের দায়ভার, চিন্তা করবেন না। কোথাও যদি একটা জলের সাবমার্সিবল লাগাতে হয়, তাহলে বলবে যারাও দিল্লির অনুমতিটা নিয়ে আসি, অমিতজি বলবে, যোগীজি বলবে, তারপর নন্দীগ্রামে কাজ হবে। আপনি চান নন্দীগ্রামের মানুষ চালাক, না দিল্লির বহিরাগত পরিযায়ীরা চালাক? হাত তুলে জোর গলায় বলতে হবে, কি চান আপনারা? নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রাম চালাবে, না বহিরাগত বাংলা বিরোধী পরিযায়ীরা নন্দীগ্রাম চালাবে? আর 2021-এর বদলা হবে তো? বদলা হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে, গদ্দারদের বিসর্জন হবে, বেঈমানদের বিসর্জন হবে, যারা মেদিনীপুরের মাটিকে বিক্রি করে দিয়েছে তাদের বিসর্জন হবে। হাত তুলে বলুন বিসর্জন হবে, 2 হাত তুলে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। এদিকে যারা আছেন 2 হাত তুলে গলায় যত জোর আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম এবং মায়েদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে শত কোটি প্রণাম। আপনারা যে ভালোবাসায় আমাদের আজকে সমৃদ্ধ করেছেন, আবদ্ধ করেছেন, আগামী দিনে উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব, কথা দিয়ে গেলাম, আমাদের গ্যারেন্টি। চিরদিন আপনাদের কাছে ঋণী থাকবো। খালি সাহসটা করে, সাহস সঞ্চার করে, এই মাটি তো আন্দোলনের মাটি, সংগ্রামের মাটি, নন্দীগ্রামের মাটি। এই মাটিতে যখনই আসি নতুন সাহস, নির্ভীকতার সঞ্চয় করে আমরা আগামী দিন লড়াই করতে প্রস্তুতি নেওয়ার আরো আমরা অনুপ্রেরণা এই মাটি থেকে পাই। তাই নন্দীগ্রামের মানুষ আর যাই হোক কোনোদিন মাথা নত করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, বশ্যতা স্বীকার করবে না। এক কাপড়ে একবেলা খেয়ে মেদিনীপুরের মানুষ থাকবে, কিন্তু কোনোদিন মেরুদণ্ড মেদিনীপুরের মানুষ বিক্রি করবে না। আমি মেদিনীপুরের মায়েদের, ভাইদের, যারা আমার বক্তব্য শুনছেন, যে মেদিনীপুর শুধু বাংলা নয় সমগ্র দেশকে পথ দেখিয়েছিল, প্রত্যেকটা মেদিনীপুরের আমার মা ভাই বোনেদের আমি নত মস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আবেদন করব যে আগামী 25 তারিখের ভোট বশ্যতা বিরোধী ভোট, বাংলা বিরোধীদের ছাড়কাড় করে আগামী দিন বাংলা থেকে বিতাড়িত করার ভোট। আগামী দিন তমলুক লোকসভা কেন্দ্রের সবার কাছে আমার আবেদন থাকবে যে 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে যারা আপনার সাথে 2 নম্বরই করেছে সেই নেতাগুলোর গালে 2টো করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় আগামী 25 তারিখ আপনারা মারবেন। আমি এটুকু বলে আরেকবার আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে তো মে মাস হয়ে গেল, দেবাংশু জিতবে তমলুকে, জিতবে,
নন্দীগ্রামে জিতবে। আমি 1 মাসের মধ্যে আবার নন্দীগ্রাম আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আর সেদিনকে উন্নয়নের ডালি নিয়ে আগামী 2 বছর নন্দীগ্রামের আগামী দিন উন্নয়নের ডালি নিয়ে আপনাদের কাছে আসবো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।